জেপি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। চোপড়ার ঘটনা নিয়ে বিজেপির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয়েছে। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে ফিরহাদ হাকিম বলেন যে তাহলে জেপি নাড্ডা, অমিত শাহ, যোগী আদিত্যনাথকে আগে পদত্যাগ করতে হবে। বিলকিস বানোর ঘটনার প্রসঙ্গ তুলে ফিরহাদ বলেন যে ধর্ষকদের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় সেখানে। এছাড়াও উত্তরপ্রদেশের রাজনৈতিক নেতাদের বাঁচাতে এনকাউন্টার করিয়ে দেওয়া হয়। ফিরহাদ বলেন যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এই জিনিস হয় না, কারণ এখানে আইনের শাসন রয়েছে। এখানে কেউ দোষী হলে তাকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হয়, বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখা হয়। ফিরহাদ হাকিম আরও বলছেন যে কেউ দোষী হলে অবশ্যই ছেড়ে দেওয়া হবে না, তদন্ত হবে, কিন্তু তাই বলে আইন কখনো আমরা হাতে তুলে নিতে পারি না। এদিন ফিরহাদ হাকিম আরও বলছেন যে প্রত্যেক বাড়ির সামনে পুলিশি পাহারা দেওয়া সম্ভব নয়, কিন্তু আইন এমন হবে যে আইনের ভয়ে মানুষ ঠিক থাকবে। তার অভিযোগ বিজেপি আইনকে রাজনৈতিকভাবে ব্যবহার করে, তার মর্যাদাকে নামিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের মধ্যে যদি অপরাধের রেট সব থেকে কম হয় সেটা হচ্ছে কলকাতা, তাই এই শহর সব থেকে বেশি নিরাপদ। তার কারণ আমরা আইন ব্যবস্থার উপরে বিশ্বাস করি, আইনকে হাতে নেওয়ায় বিশ্বাস করি না, আমরা এনকাউন্টারে বিশ্বাস করি না। এদিন বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয় বলে অভিযোগ করেন জেপি নাড্ডা। তার অভিযোগের পাল্টা প্রশ্ন ফিরহাদ হাকিমের যে তাহলে কি মণিপুর নিরাপদ, হাথরাস নিরাপদ, গুজরাট নিরাপদ? উত্তরপ্রদেশ এবং গুজরাটের মতন ঘটনা এখানে ঘটে না। এখানে ধর্ষকদের মালা পরানো হয় না, অপরাধীদের বিরুদ্ধে এখানে কড়া আইনে ব্যবস্থা নেওয়া হয়, পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই কথাই তিনি বলছেন। সোমবার 1 জুলাই ডক্টরস ডে উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে সেখানে বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত হয়। তার মূর্তিতে মাল্যদান করেন ফিরহাদ হাকিম এবং সাংসদ ও চেয়ারপারসন মালা রায়, দেবাশিস কুমার সহ আরও অনেকেই। কি বলছেন ফিরহাদ হাকিম শোনাবো। সেই বিজেপিরই গৌরব ভাটিয়া নেতা, তিনি মারাত্মক একটা দাবি করেছেন। তিনি বলছেন এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ তিনি দাবি করছেন। তাহলে আগে পদত্যাগ করুক গুজরাটের মুখ্যমন্ত্রীর, যিনি ধর্ষণ কেসে কনভিকশন হওয়ার পরেও গুজরাট সরকার তাদের মালা পরিয়ে বার করেছে, তার শাস্তি হবে। সেকেন্ড, পদত্যাগ করতে হবে অমিত শাহকে, যার এলাকি হুন্ডনে গুজরাটের ওই কেস হয়েছিল। হাতরাসে কেসে আগে যোগী আদিত্যনাথকে পদত্যাগ করতে হবে। কত পদত্যাগ করবে বিজেপি? বাবার ক্ষমতা আছে, পদত্যাগ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না, অন্যায় করেন না। যখনই আসে কঠোর হাতে প্রশাসনকে কাজ করতে বলেন। নিশ্চিতভাবে ক্রিমিনাল আছে এবং ক্রিমিনালদের কোনো সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করে না। যদি কেউ ক্রাইম করে আইন হাতে নেয়, আইনের অনুযায়ী তার শাস্তি হবে। আমাদের এখানে এনকাউন্টারও আবার হয় না। নেতাকে বাঁচানোর জন্য যেরকম উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়ে যায় যোগীর রাজ্যে, এখানে সেটা হয় না। এখানে ধরা পড়ে বিচার ব্যবস্থার সামনে দাঁড় করায়, বিচার ব্যবস্থা বিচার করে সেই আইন অনুযায়ী তাকে শাস্তি দেয়। এখানে আমরা নিজেদের হাতে আইন নিই না। ওটাও তো এনকাউন্টার করাটাও তো আইন হাতে নেওয়া। কিভাবে নিল যোগীর রাজ্যে আইন হাতে? হাঁ করে বসে আছেন কেন বিজেপির যারা টুইট মাস্টার? গৌরব ভাটিয়া আরো বলছেন যে বাংলায় তালিবান রাজ চলছে। আরে গৌরব ভাটিয়াকে বলুন আগে দেখতে, যেখানে এনকাউন্টার হয় ওদের দেশে, যেখানে ধর্ষণ হয়। আমি যা শুনতে পাই বিজেপির নেতাদেরই তো বেশিরভাগই এইসব অভ্যাস। দাদা, সামাজিক একটা এখানে আসে যারা বিজেপির নেতা, শুনছি নাকি তাদের আবার অন্যরকম কেস হয়। এই শুনি, আমি জানি না ঠিক। বলছি দাদা, কলকাতা শহরে এই যে হোস্টেলের যে ঘটনা, নজরদারি কি আরো বাড়ানো উচিত ছিল? দেখুন, প্রত্যেকটা বাড়ির সামনে পুলিশ দেওয়া সম্ভব নয়, কিন্তু আইন এমন হবে যে আইনের ভয় মানুষের মধ্যে থাকবে, যে আমি যদি অন্যায় করি আইন অনুযায়ী ব্যবস্থা হবে। পলিটিক্যাল ইউজ অফ ল, এটা করে আইনের যে এটাকে নামিয়ে দেওয়া হয় বিজেপি।
আর আমাদের এখানে অ্যাকচুয়াল ইউজ অফ ল করে আইনের শাসনটাকে আরো আমরা করি। তাই আমাদের এখানে যদি ক্রাইম রেট বলেন সব থেকে কম। কলকাতায় যদি সেফেস্ট সিটি যদি ভারতবর্ষে একটাও থাকে তাহলে সেটা হচ্ছে কলকাতা। তার কারণ আমরা আইন ব্যবস্থায় বিশ্বাস করি, আইনকে হাতে নেওয়ায় বিশ্বাস করি না, এনকাউন্টারে বিশ্বাস করি না। মণিপুরে নিরাপদ, হাতরাসে নিরাপদ, গুজরাটে নিরাপদ। জেপি নাড্ডাকে বলো আচরে আচারি আপনে আচারি ধর্ম পরের শেখাও। সব থেকে বেশি মহিলাদের যদি কোথাও নির্যাতন হয় সেটা বিজেপির রাজ্যে, এবং বিজেপির নেতৃত্ব মহিলা নির্যাতন করে। পশ্চিমবঙ্গকে কালিমা লুপ্ত করার জন্য সন্দেশখালি তৈরি হয়েছে, এটাও আমাদের এনকোয়ারি করে দেখতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গে এটা কোনো ডাউট নেই, মমতা ব্যানার্জির প্রশাসনে যদি কেউ অন্যায় করে দৃষ্টান্তমূলক শাস্তি। আমি গুজরাটের মতন ওই বানো না বিলকিস বানো কেসে নিয়ে এসে বলতে পারি না যে এরা বিজেপির সদস্য বা কোনো এরা ভালো বলে তাদের মালা দিয়ে এখানে বার করা হয় না। ক্রিমিনাল মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে সেই সব ক্রিমিনালকে মোকাবিলা করবে। আইন নিজের হাতে নিলে আইন আইনের মতন চলবে। এটা গুজরাট নয়, বিজেপি শাসিত নয় যে তাদের মালা পরানো হবে। আইন অনুযায়ী যা কঠোর শাস্তি, সেই শাস্তি মমতা ব্যানার্জি। জেপি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। চোপড়ার ঘটনা নিয়ে বিজেপির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বিজেপি। এই প্রসঙ্গে তিনি বলছেন যে তাহলে তো জেপি নাড্ডা, অমিত শাহ, যোগী আদিত্যনাথ তাদেরকে পদত্যাগ করতে হয়। তার কারণ বিলকিস বানোর যে প্রসঙ্গ, যেখানে ধর্ষকদেরকে মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়, তা কিন্তু বাংলায় হয় না। কি বলছেন তিনি আপনাদেরকে আরো একবার শোনাবো। বিজেপিরই গৌরব ভাটিয়া নেতা, তিনি মারাত্মক একটা দাবি করেছেন। তিনি বলছেন এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তিনি দাবি করছেন। তাহলে আগে পদত্যাগ করুক গুজরাটের মুখ্যমন্ত্রীর, যিনি ধর্ষণ কেসে কনভিকশন হওয়ার পরেও গুজরাট সরকার তাদের মালা পরিয়ে বার করেছে, তার শাস্তি হবে। সেকেন্ড, পদত্যাগ করতে হবে অমিত শাহকে, যার এলাকে হুন্ডনে গুজরাটের ওই কেস হয়েছিল। হাতরাসে কেসে আগে যোগী আদিত্যনাথকে পদত্যাগ করতে হবে। কত পদত্যাগ করবে বিজেপি? বাবার ক্ষমতা আছে, পদত্যাগ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না, অন্যায় করেন না। যখনই আসে কঠোর হাতে প্রশাসনকে কাজ করতে বলেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।